আলহামদুলিল্লাহ, সম্মানিত তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিশ্বের মানচিত্রে অবস্থান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ফিলিস্তিনি। সেই ফিলিস্তিনি বিশ্বের নিকৃষ্ট জাতি, নাস্তিক্যবাদী, মানবতা বিরোধী ইহুদি জাতিরা মুসলমানদেরকে গণহারে হত্যা করিতেছে। এই হত্যায় বিশ্ববাসী নীরব। আমরা বিশ্বের সকল জাতিদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমানরা একটি জাতি যার একটি দেহে ক্ষত হলে গোটা দেহ আক্রান্ত হয়। অবস্থানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করছি এবং তাদের পণ্য বয়কট করার জন্য, ভারতে আমেরিকার পণ্য বয়কট করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। তবে ধন্যবাদ আক্কাস আলী ভাইকে। এই পর্যায়ে 1 মিনিটে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা আক্কাস আলী, মাওলানা শরীফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে অনেক শক্তি দিয়ে, অনেক শ্রম দিয়ে এখানে আমরা মিছিল করতেছি। আমাদের আর একটা সংক্ষিপ্ত মিছিল আছে, যেটা হচ্ছে আমরা ইসরায়েলি যত পণ্য আছে সেগুলো আমাদের বয়কট করতে হবে। শুধুমাত্র এখানে বললেই চলবে না, ইসরায়েলি পণ্য বয়কট করবে, আমাদের কাজে লাগাইতে হবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো মুসলমানদেরকে যদি তো মনে করে দুর্বল, সেটা মুসলমান দুর্বল না কখনো। আমাদের এক ভাইকে আক্রমণ করে আমরা সবাই করতে পারছি, ঠিক না বলে আগামীকালকে সর্বস্তরের নেতা কর্মীরা আমাদেরকে ঢাকায় ডাক দিয়েছেন, অবশ্যই আমরা সেখানে উপস্থিত হব। সমস্যা হচ্ছে টানতেন বাস। সম্মানিত খতিব মাওলানা জালালউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال الله تعالى ومن قتل نفسا بغير نفس فكأنما قتل الناس جميعا. وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون تتكافأ دماؤهم إن اشتد عينه إن اشتد رأسه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত তৌহিদি জনতা, মুসলিম বিশ্বের সকল মুসলমানদের হৃদয়ে ইমানের রক্তকরণ হচ্ছে শুধুমাত্র একটি কারণে, ফিলিস্তিনের গাজার রাফা উপত্যকায় নারী ও শিশুদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের তৌহিদি জনতা, আপনাদের শুধুমাত্র ছাত্র এবং ছাত্রদের আন্দোলনে, জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের একটি বাক্যের পরিবর্তন হয়েছে। অন্যথায় যেই নির্মম নির্যাতন মুসলমানদেরকে মুসলিম ভিতরে ইউরোপ এবং আমেরিকার যৌথ আন্দোলনে শুধু ফিলিস্তিন নয়, বাংলাদেশের মুসলমানদেরকেও এইবারে নির্বিচারে হত্যা করা হতো এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়তো 20 থেকে 30 বছর সেই বাক্যের পরিবর্তন হতে পারে। কিন্তু আজ আমরা একথা ব্যক্ত করে বলতে চাই যে মুসলমানদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করলে এই 57টি মুসলিম কান্ট্রির 200 কোটি মুসলমান কখনো ঘরে নীরবে বসে থাকতে পারে না। মুসলমানদের ঘরের জাস্টিসদের পক্ষ থেকে আমরা নির্দেশের অপেক্ষায় থাকবো। তারপর এই মাস আমাদের গাজার অভিমুখে লম্বা হবে। আমরা আনজিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা যুদ্ধের অভিযান অব্যাহত আছে। মুসলমানদের চিরা শত্রুদেরকে আমরা বিশ্বের মানচিত্র থেকে উৎখাত করে নেমে আসবো ইনশাআল্লাহ।